এরা দুজন অভিন্ন রিক এবং তাদের সাথে আজ আমরা মহাকাশ স্টেশনে একটি পরীক্ষা চালাচ্ছি। আমি স্লুইসের পাশে দাঁড়িয়ে কয়েন টস করছি। কয়েন ঠিক করবে ডান দিকের রিক কোনো সুরক্ষা ছাড়াই মহাশূন্যে যাবে, আর বাম দিকের তার ডুপ্লিকেট পাবে ন্যূনতম সুরক্ষামূলক সরঞ্জাম, অক্সিজেন মাস্ক ও ম্যানুভার প্যাক। কয়েক সেকেন্ডের মধ্যে স্লুইস খুলে যায় এবং দুজনেই শূন্যে ভেসে যায়। প্রথম রিক সরাসরি শর্টস ও টি শার্ট পরে মহাকাশে চলে যায়। প্রথম মুহূর্তে সে হাঁপিয়ে ওঠে, শ্বাস নেয়, কিন্তু মুহূর্তেই ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসে ঘড়ঘড়ে শব্দে যেন ফেটে যাওয়া চেম্বার থেকে। সে শ্বাস ধরে রাখলে তার ফুসফুস ফেটে যেত, কারণ আশেপাশে কোনো চাপ নেই। তার কৈশিক নালীর রক্ত ফুটতে শুরু করে। এটি তাপমাত্রার কারণে নয় শূন্য স্থানে শরীরের যে কোনো তাপমাত্রাতেই রক্ত ফুটতে পারে। একে ইবুলিজম বলে। শ্লেষ্মা ঝিল্লিতে মুহূর্তেই বুদবুদ তৈরি হয়। রিক আবার শ্বাস নিতে চেষ্টা করে, কিন্তু আশেপাশে কোনো বাতাস নেই। ভেতর থেকে চাপের কারণে চোখ গোল হয়ে যায়, জিভ সামান্য বেরিয়ে আসে। রিক তার আয়তনের প্রায় 15% ফুলে ওঠে, ত্বক টানটান হয়ে যায়। সে বিস্ফোরিত হয়, নাবরং ভেতর থেকে ফুলানো এক পুতুলের মতো দেখায়। লালা ও ঘাম সরাসরি শরীর থেকে উবে যায়। শারীরিক তাপমাত্রা কমে যায় ঠান্ডার কারণে, নয়বাষ্পীভবনে আর্দ্রতা কমে যাওয়ায়। শূন্যস্থানে তাপ হারানোর এটিই একমাত্র উপায়। 10 সেকেন্ডের মধ্যে মস্তিষ্কে অক্সিজেনের অভাবে জ্ঞান হারায়। আরও আধা মিনিট হৃদয় এমনিতেই স্পন্দিত হতে থাকে। ঘোরার সময় তার ত্বকে স্ফটিকের মতো আস্তরণ পড়ে, পানি সরাসরি পৃষ্ঠে জমে যায়। রিক নড়াচড়া বন্ধ করে দেয়। আঙুলগুলো কুঁকড়ে যায় আর নখ কালো হয়ে আসে। এটি প্রচলিত অর্থে মৃত্যু নয়, এটি সমস্ত প্রক্রিয়ার তাৎক্ষণিক বন্ধ হওয়া, পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই। সে নিজেরই একটি নিশ্চল হিমায়িত প্রতিরূপে পরিণত হয়। আমরা আর তাকে দেখি না, বরং তাকে ছেড়ে দিই। সে চলে যায় চিরতরে। দ্বিতীয় রিক অক্সিজেন মাস্ক ও জেট প্যাক পরে আছে। কোনো বায়ুরোধী ব্যবস্থা নেই, কারণ আমি তাকে স্পেসস্যুট দিইনি। তার মুখাত ঘাড় সরাসরি শূন্যতার প্রভাবে। মাস্ক তাকে বাঁচাতে পারবে না। মাস্ক শুধু অক্সিজেন দেবে, কিন্তু এয়ার অ্যাম্বলিজম রোধ করবে না। এটি চাপ ঠিক করবে না বা মিউকাস মেমব্রেন বাঁচাবে না। মাস্ক কেবল মৃত্যুকে বিলম্বিত করবে। রিক তার ব্যাকপ্যাক ব্যবহার করে একটি ধাক্কা দেয়, যাতে সে স্থির হয়ে স্টেশনে ফিরতে পারে। এটি মূল লক্ষ্য, কিন্তু মাত্র 10 সেকেন্ডে তার মুখ ও নাকের শ্লেষ্মা ফুটতে শুরু করে। তার ঠোঁট ফেটে যায়, জিভের আর্দ্রতা উবে যায়, চোখ বিস্ফারিত। রিক শ্বাস নেয়, তবে লাভ হয় না। অক্সিজেন কোষে পৌঁছায় না। চাপ নেই, রক্ত বুদবুদ করে। 20তম সেকেন্ডে সে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। মুখের পেশি কথা শুনছে না, দাঁত অজান্তে কষে যাচ্ছে। কানে তীব্র এক শব্দ, যা কমানো যাচ্ছে না। মাথার রক্ত চলাচল কমে যাচ্ছে, আমূল অসাড় হচ্ছে, দৃষ্টি ঝাপসা হচ্ছে। রিক আর বুঝতে পারছে না সে স্টেশনের দিকে যাচ্ছে নাকি দূরে সরে যাচ্ছে। তার শরীর সামান্য স্ফীত হয়ে ওঠে। 30 মিনিটে সে আর পা অনুভব করতে পারে না। টাইমার প্যানেল জ্বলছে আর তার পালস 180 পেরিয়ে গেছে। রিক মাস্কে ছটফট করে পথ সোজা করার চেষ্টা করে, কিন্তু জ্ঞান হারাতে শুরু করে। শেষ শক্তিটুকু সে অনিচ্ছাকৃতভাবে প্রয়োগ করে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে মাথা পেছনে হেলে পড়ে। 50 সেকেন্ডে শরীর কেবল জড়তার কারণে নড়ছে। পরীক্ষার 1 মিনিট পর রিক স্টেশনে ধাক্কা খেল, স্লুজের দিকে ছিটকে গেল। দুর্ঘটনাক্রমে তার পা স্টেশনে লাগল। কয়েক সেকেন্ডে তার প্যানেল স্পর্শে মোশন সেন্সর সক্রিয় হয়ে স্লুজের কাছে জৈব বস্তু চিহ্নিত করল। জরুরি ব্যবস্থা। স্বয়ংক্রিয় যন্ত্র কাজ করল। স্লুজ খুলে দেহটি ধীরে ধীরে স্টেশনে ঢুকল। চাপ ফিরছে, বাতাস হিসেস করছে। রিক নড়ছে না, খোলা চোখ, শূন্য। সে আপনা আপনি হাঁপাচ্ছে, কেবল প্রতিবর্তী ক্রিয়া। রিক বেঁচে আছে, তবে সাময়িকভাবে। ইবুলিজম টিস্যু নষ্ট করেছে। শ্লৈষিক ঝিল্লি ও চোখ, ফুসফুসের রক্তনালী ফেটেছে। ষড়যন্ত্র ফোলা। কথা বলতে অক্ষম, কেবল শুয়ে আছে। 10 মিনিটে কাঁপুনি, 20 মিনিটে শুধু পলক। 1 ঘন্টা পর প্রথম মাথা নাড়ে। অভ্যন্তরীণ অঙ্গগুলির ক্ষতি অত্যন্ত গুরুতর। শ্লৈষিক ঝিল্লি ক্ষতিগ্রস্ত, ফুসফুসে গ্যাসের বুদবুদ, অনেক ক্ষুদ্র রক্তক্ষরণের সম্ভাবনা। মস্তিষ্ক অক্সিজেনের অভাবে ভুগেছে। হৃদয় অতিরিক্ত চাপ সহ্য করেছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। সে ঘটনাক্রমে বেঁচে গেছে। এটা প্রযুক্তির কৃতিত্ব নয়, এটি ছিল ধাক্কার এক সঠিক দিক আর ঠিক সময় খোলা এক স্লুইস। সে এখনও নিশ্চল পড়ে আছে। স্টেশনের দূরের কোণে সেই মুদ্রা ঘুরছে, যা দিয়ে সব শুরু হয়েছিল। যতক্ষণ সেটি ঘুরছে, সাবস্ক্রাইব করো যদি তুমি রিককে নিয়ে গর্বিত হও।